কাল থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলছেন জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম নেওয়া হয়েছে। এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। একই সাথে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য যেসব কাজ করা দরকার বলে তিনি মনে করেছেন বা মনে করে সেই সব কার্যক্রম হাতে নেওয়ার জন্য তিনি বলেছেন এবং অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে স্বাস্থ্য বিষয়ে। তারপরে 3 নম্বরে আমরা আলোচনা করেছি আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন। চীনের সাথে চুক্তি হয়েছে হাসপাতালের ব্যাপারে চীনের সাথে 5টা চুক্তি হয়েছে ইতিমধ্যে, 1000 বেডের 5টা, এবং এর মধ্যে নীলফামারীতে একটা হবে। আর ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে কমপক্ষে এর মধ্যে একটি হসপিটাল হবে শুধুমাত্র মেয়েদের জন্য, এবং কমপক্ষে আবার যদি 2টি হয় তাতে কোনো অসুবিধা নেই। মেয়ে এবং শিশুদের জন্য করা হয়েছে এবং সেভাবে কার্যক্রম চলছে। স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে তো কথা বললাম। তারপরে হলো আমাদের যোগাযোগ মন্ত্রী কথা বলেছেন যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে। তাতে তিনি প্রথম যেটা উল্লেখ করেছেন যে 2টা ঈদেই আমাদের যাত্রা ওই রকম আগের মতন যেরকম ছিল সেরকম হয়নি, যানজট নিরসন করার চেষ্টা করছেন। আর ইতিমধ্যে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছেন। 4 লেন অনেকগুলো রাস্তা করার চেষ্টা করেছেন, অনেকগুলো ব্রিজ করবেন। এগুলো প্রোগ্রাম দেওয়া হয়েছে এবং এগুলো প্রোগ্রাম দিয়েছে। ঢাকা সিলেটের কার্যক্রমের হাতে নিয়েছেন। এরকম অনেকগুলো কাজ আপনারা জানেন। 2 মাস 10 দিনে আমরা কতগুলো প্রোগ্রামে নিয়েছি, কিন্তু প্রোগ্রাম নেই শুধু। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের ইশতেহারে যেসব কথা বক্তব্য ছিল তা আমরা বাস্তবায়ন করার জন্য অনেকখানি এগিয়ে এসেছি। যেমন ফার্মার্স কার্ড, মহিলা নারীদের ক্ষমতায়নের জন্য কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে ধরেন কৃষকের ঋণের সুদমুক্ত, এগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এগুলো চলছে চলমান। এবং কোনো সরকারি পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানা নেই, আপনারা জানলে হয়তো বলবেন, যে কোনো সরকার বাস্তবায়নের জন্য তার ইশতেহারের কার্যক্রম 100 দিনের মধ্যে কাজ শুরু করেছে এবং কাজের অনেকখানি এগিয়ে নিয়ে গেছে, পাইলট প্রজেক্ট করেছে। এটা আমরা করেছি এবং এটা আপনারা প্রকাশ করবেন বা প্রচারিত হবে আপনাদের মাধ্যমে, সেটা প্রত্যাশা করি। তাই সুতরাং রোডসের অনেক কাজ। দর্শক, জাতীয় সংসদ ভবনে বাজেট নিয়ে চিফ হুইপের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন।